প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। এইচএসসি শেষ করার পর অনার্স করব নাকি ডিগ্রি করব, এই প্রশ্নটা সকলেরই রয়েছে। পাশাপাশি আরও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন রয়েছে, যেমন তোমরা অনেকে চাকরি করতে চাও, পাশাপাশি পড়াশোনা করতে চাও, তাদের জন্য কোনটি করা প্রয়োজন? তারপরে তোমাদের পড়াশোনার চাপ কোনটিতে বেশি? তারপরে তোমাদের কোনটিতে সময় লাগে বেশি? পড়াশোনার খরচ কোনটিতে কীরকম? তারপরে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, অনার্সের সাবজেক্ট এবং ডিগ্রির সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর মান কীরকম, এই বিষয়টা কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করে থাকো। পাশাপাশি তোমাদের আরও প্রশ্ন রয়েছে যে তোমাদের অনার্স করলে সেটার মান চাকরির বাজারে কীরকম এবং ডিগ্রি করলে সেটার মান চাকরির বাজারে কীরকম, সে বিষয়টিও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। তারপরে তোমাদের মাস্টার্স করতে কত বছর সময় লাগবে? তারপরে তোমাদের কোন ধরনের শিক্ষার্থীদের, অর্থাৎ তোমাদের ফিনান্সিয়াল দিক থেকে তোমাদের অনেকে মধ্যবিত্ত পরিবারের, অনেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা রয়েছে, অনেকে ভালো স্টুডেন্ট, অনেকে মোটামুটি স্টুডেন্ট রয়েছে। তো তোমাদের কাদেরকে তোমাদের অনার্স করতে হবে, কাদেরকে তোমাদের ডিগ্রি করতে হবে, সে বিষয়টিও কিন্তু আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। পাশাপাশি তোমাদের কোন কোর্সের মাধ্যমে তোমরা খুব ভালো চাকরি নিতে পারবা এবং কোন কোর্সের মাধ্যমে তোমরা চাকরির বাজারে এগিয়ে যেতে পারবা, সেই বিষয়টিও কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমাদের এছাড়া বেসরকারি চাকরি এবং সরকারি চাকরি কোনটির ক্ষেত্রে তোমাদের ডিগ্রি এবং অনার্স কোনটি ভালো হবে, সেই বিষয়টিও কিন্তু উপস্থাপন করব। পাশাপাশি তোমাদের বিশেষ পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়টাও কিন্তু থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো তোমাদের শিক্ষার্থীদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে কোন ধরনের শিক্ষার্থীদের কোনটি করা উচিত। অর্থাৎ তোমাদের অনেকে রয়েছ যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছ। তো অনেক পরিবার এরকম রয়েছে যে তোমাদের পড়াশোনার পাশাপাশি চাকরি করতে হবে, সংসারের হাল ধরতে হবে। তো সেই ধরনের শিক্ষার্থীদের জন্য কোনটি করা উচিত? তো এখন দেখো, অনার্সের যে তোমাদের পড়াশোনাটা, সেটার চাপটা কীরকম এবং ডিগ্রি পড়াশোনার চাপটা কীরকম, সে বিষয়ে আগে কথা বলি। তো তোমাদের অনার্সে পড়াশোনা করতে হলে তোমরা যদি পড়াশোনার মতো পড়াশোনা করতে চাও বা ভালোভাবে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সময় ব্যয় করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা চাকরি করার জন্য পর্যাপ্ত সময় পাবা না। তোমরা যারা সায়েন্সে রয়েছ, তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তোমাদের উচ্চতর গণিত, এই বিষয়গুলো কিন্তু তোমাদের অনেক ভালোভাবে পড়তে হবে এবং এই পড়াশোনা কিন্তু অনেক বিস্তৃত পড়াশোনা, এখানে অনেক সময় দিতে হয়। এই জন্য তোমরা চাকরির বাজারে কিন্তু তোমরা চাকরি করতে পারবা না। আবার তোমরা পড়াশোনা শেষ করার পর কিন্তু তোমরা অনেকটা তোমরা এগিয়ে থাকবা। তো এখন বিষয় হচ্ছে, তোমরা যারা এইচএসসি শেষ করে চাকরি করতে চাচ্ছ, তাদের অবশ্যই কিন্তু তোমাদের ডিগ্রি করতে হবে, কারণ ডিগ্রিতে পড়াশোনার চাপ অনেক কম। 1 মাস পড়াশোনা করে, অর্থাৎ পরীক্ষার আগে তোমরা 1 মাস পড়াশোনা করেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট ক্লাস পেতে পারো। এবং তোমাদের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে, পূর্ববর্তী বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো, এগুলো পড়লে কিন্তু মোটামুটি কমন চলে আসে। সো তোমাদের যারা চাকরি করতে চাও, তাদের জন্য ডিগ্রি করাটাই কিন্তু সবচেয়ে বেটার হবে। তো আরেকটা বিষয় রয়েছে যে তোমরা যারা অনার্স করতে চাচ্ছ, তোমরা কিন্তু অনার্সের পাশাপাশি তোমরা কিন্তু টিউশনিটা কিন্তু তোমাদের পার্ট টাইম ইনকাম হিসেবে তোমরা বেছে নিতে পারো। এটা করেও কিন্তু তোমরা অনার্স করতে পারবে, এতে কিন্তু তোমাদের কোনো প্রকার সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে তোমাদের পড়াশোনার খরচ। তোমাদের অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবার, অনেকেই মধ্যবিত্ত পরিবারে রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের পড়াশোনার খরচ কোনটিতে বেশি, কোনটিতে কম, এই প্রশ্নটাও কিন্তু অনেকের রয়েছে। তো তোমাদের অনার্সে পড়াশোনা করতে হলে কিন্তু তোমাদের ডিগ্রির থেকে 3 গুণের মতো কিন্তু তোমাদের বেশি খরচ হবে অনার্সে, এবং ডিগ্রিতে 3 গুণ খরচ কম হবে। তো এখন বিষয় হচ্ছে যে অনার্সে পড়াশোনা করতে হলে গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে, সেখানে কিন্তু তোমাদের ভর্তি হতে কিন্তু প্রায় 10,000 টাকার মতো লাগে। ফর্ম ফিল আপ বাবদও তোমাদের 10,000 টাকা করে লাগে। আবার প্রত্যেক বছর কিন্তু তোমাদের ভর্তি হতে হয়। তার মধ্যে তোমাদের ইনকোর্স পরীক্ষাও রয়েছে, সেখানে তোমাদের ফি দিতে হয়। তো দেখা যায় যে তোমাদের সব মিলিয়ে বাৎসরিক খরচ কিন্তু তোমাদের অনায়াসে কিন্তু 25,000-এর মতো চলে আসে, কারণ তোমাদের 10,000, 10,000, 20,000, তারপর তোমার আনুষঙ্গিক খরচ রয়েছে এবং ইনকোর্সের খরচ রয়েছে। এবং তোমাদের শহরের যে কলেজগুলো রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্সের, সেখানে কিন্তু দেখা যায় যে তোমাদের কলেজ বেদে কিন্তু খরচটা ভিন্ন রকম হয়ে থাকে। অনেক কলেজ রয়েছে সেখানে 15,000 টাকা ভর্তি ফি লাগে, ফর্ম ফিল আপ লাগে 15,000, অনেক কলেজ রয়েছে 20,000 লাগে, এরকমভাবে কিন্তু কম বেশি কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা শিক্ষার্থীরা নিম্ন মধ্যবিত্ত
পরিবারে রয়েছে বা নিম্নবিত্ত পরিবারে রয়েছে তাদের জন্য কিন্তু অনার্সে পড়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ তোমরা এখানে চাকরি করার সুযোগটা কিন্তু পাবা না যদি ভালোভাবে পড়াশোনা করার ইচ্ছা থাকে। এবং তোমরা যারা ডিগ্রি করতেছো তাদের কিন্তু ডিগ্রি ভর্তি হতে 3000-এর মতো টাকা লাগে এবং ফর্ম ফিল আপেও কিন্তু তোমাদের 3000-এর মতো টাকা লাগে। সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা করলে কিন্তু তোমাদের বেশি একটা প্রেশার পড়বে না পরিবারের উপরে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে সরকারি কলেজ, তো অনার্সে সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের পড়াশোনার খরচটা কিন্তু তুলনামূলক অনেক কম, প্রায় ডিগ্রির মতো। এবং তোমাদের যেগুলা কলেজগুলা সরকারি কলেজ না সেগুলাতে খরচটা বেশি হয়ে থাকে। এই বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এখন বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের অনার্স করলে তোমাদের চাকরির বাজারে সম্মান বেশি পাবে নাকি ডিগ্রি করলে চাকরির বাজারে সম্মান বেশি পাবে? তো চাকরির বাজারে কিন্তু তোমাদের অনার্স যারা করেছে তাদের সম্মানটা কিন্তু তাদের মানটা কিন্তু এগিয়ে থাকবে, কারণ দেখা যাবে যে বাংলাদেশে যে বেসরকারি চাকরিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে থাকবে এবং তারা ভালোভাবে পড়াশোনা করার কারণে কিন্তু সরকারি চাকরিগুলোতেও কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকবে। তো এক্ষেত্রে বেসরকারি যে চাকরিগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা চাকরির বিজ্ঞপ্তিগুলো যদি দেখো, নিউজ পেপারগুলো যদি দেখো, তাহলে লক্ষ্য করে দেখবা যে সেখানে দেওয়া রয়েছে স্নাতক সম্মান শিক্ষাগত যোগ্যতা। তো তোমরা যদি অনার্স করো তাহলে কিন্তু তোমাদের অনার্স শেষ করলে তোমাদের ডিগ্রিটা হচ্ছে স্নাতক সম্মান ডিগ্রির নামটা, এবং তোমরা যদি ডিগ্রি করো 3 বছর মেয়াদী তাহলে কিন্তু তোমার এটার নাম হচ্ছে শুধু স্নাতক। তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় যদি দেওয়া থাকে স্নাতক সম্মান, তাহলে তো তোমরা যারা ডিগ্রি করেছো অর্থাৎ স্নাতক করেছো তারা কিন্তু সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারছো না, অর্থাৎ তোমরা সেই চাকরিটা নিতে পারছো না। অর্থাৎ তোমাদের এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, সব চাকরির জন্য তোমরা অ্যাভেলেবল না, সব চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর অনার্স যারা করেছে তারা মোটামুটি সকল চাকরি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের তারপর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ডিগ্রি করতেছো পাশাপাশি চাকরি করতেছো তাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাদের অভিজ্ঞতা কিন্তু থেকে যাচ্ছে। বেসরকারি চাকরিগুলোতে কিন্তু অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয় বেশি। তো তোমাদের 3-4 বছরের যদি অভিজ্ঞতা থাকে, তারপরে যদি তোমরা স্নাতক কমপ্লিট করো তাহলে কিন্তু দেখা যায় তোমাদের অভিজ্ঞতা এবং তোমাদের সার্টিফিকেটের জুড়ে তোমরা আরও এগিয়ে যেতে পারবা। কিন্তু এখন বাংলাদেশে বেকারত্বের পরিমাণ অনেক বেশি, অনার্স শেষ করে অনেক শিক্ষার্থীরা কিন্তু চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে ডিগ্রি করে চাকরির অভিজ্ঞতার কারণে কিন্তু ওইসব শিক্ষার্থীরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা খেয়াল রাখার বিষয়। তারপরে হচ্ছে তোমাদের যেহেতু অনার্স 4 বছর মেয়াদি এবং ডিগ্রি 3 বছর মেয়াদি, সেক্ষেত্রে তোমাদের বিশেষ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনার্স কমপ্লিট করলে কিন্তু তোমরা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, আবার ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু তোমরা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং অনার্স করলে তোমাদের মাস্টার্স করতে সময় লাগবে 1 বছর এবং ডিগ্রি করলে তোমাদের মাস্টার্স করতে সময় লাগবে কিন্তু তোমাদের 2 বছর, তারপরে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবা। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের সকলেরই জানা প্রয়োজন। তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আমাদের ভিডিও থেকে পেয়ে গেছো। এখন বিষয় হচ্ছে তোমরা কোনটাতে ভর্তি হবা, অর্থাৎ তোমরা অনার্সে ভর্তি হবা নাকি ডিগ্রিতে ভর্তি হবা, সেটা এখন তোমাদের নিজেদের বিবেচনার বিষয়। তো তোমাদের অনার্সে ভর্তি এবং ডিগ্রি ভর্তি নিয়ে কিছু কথা বলে নিই। তোমাদের এই বছর অনার্সে ভর্তির জন্য কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমাদের নোটিশও দিয়ে দিয়েছে। তো তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু অনার্সে ভর্তি হতে হবে। বিগত বছরগুলোতে কিন্তু তোমাদের রেজাল্টের ভিত্তিতে অনলাইন আবেদন করে ভর্তি হতে হতো। তো তোমাদের ডিগ্রির যে ভর্তির প্রক্রিয়াটা সেটা নিয়ে তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ডিগ্রিতেও কি ভর্তি পরীক্ষা হবে, ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও কোনো তথ্য জানা যায়নি, কারণ অনার্সে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ডিগ্রি ভর্তির নোটিশটি প্রকাশ পায়। সেক্ষেত্রে মনে হয় না যে তুলনামূলক যেহেতু দুর্বল শিক্ষার্থীরা ডিগ্রি করে থাকে সেজন্য মনে হয় না যে ডিগ্রিতে ভর্তি পরীক্ষার আয়োজনটা করা হবে। ডিগ্রিতে মনে হয় তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে অনলাইন আবেদনের মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করা হবে। তো তোমাদের আসলে কিভাবে নেওয়া হয় সেটির জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, অনার্স ভর্তি কার্যক্রমটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।